আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে এর একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। সবটার মালিক আল্লাহ তাআলা। তো তিনি কিনলেন কি? আমার জান, আমার মাল, এটা সবটাই আল্লাহর। আল্লাহ কিনে নিলেন কি? কিনলেন আমার ইচ্ছাটা। তার মানে হচ্ছে আমার কাছে আমানত যে মালটা রাখা হয়েছে, যে জানটা রাখা হয়েছে, এই জানটা, এই মালটা আল্লাহর ইচ্ছার বাইরে খরচ করতে পারবো না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? খরচ করতে হলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যারা এই জানমাল বিক্রি, আল্লাহ আমাদেরকে জানমাল কিনে নিয়েছেন, বিনিময় জান্নাত দিয়েছেন, এটা একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, একটা চুক্তি হয়েছে। কার সাথে বলুন? সেই চুক্তিটা হয়েছে কিসের সূত্র দিয়ে? কালেমার সূত্র দিয়ে। যখনই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার সূত্র দিয়ে আমার জান মাল সবটা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলেই আমার টাকা, আমার পয়সা যারে তারে চান্দা দিতে বলেন পারি না। আমার জীবনটা যেখানে সেখানে খরচ করতে পারি না। যেমন ধরেন, আমাদের কোনো লোক যদি মারা যায়, কোনো মুসলমান যদি মারা যায়, কবরের সময়, কবরে রাখার সময় কি বলা হয়? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মানে কি? মানে হলো আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। সোজা কথায় বলতে পারেন যে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিয়ে গেলাম, রসুলের দলে উঠাই দিলাম। এখন আপনি একটু চিন্তা করেন, একটু ভাবুন, অল্প সময়ের জন্য একটু চিন্তা করুন, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? এই লোকটি যখন যুবক ছিল, সে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ছাত্র জীবনে দেওয়ালে দেওয়ালে যা কিছু সে লিখেছে আল্লাহর কাজে লাগে নাই। সে যে হরতাল করেছে, মিছিল করেছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, আল্লাহর কাজে লাগে নাই। তারপরে যখন ছাত্র জীবন চলে গেল, কবি হলো, সাহিত্যিক হলো, তার একটি কবিতা, তার সাহিত্যের একটি লাইন আল্লাহর কাজে, রসুলের কাজে লাগে নাই। অথবা সে রাজনীতিবিদ হলো, তখন সে যে বক্তৃতা করলো, হরতাল করলো, মিছিল করলো, বক্তব্য রাখলো, তার কোনো চিন্তা চেতনা, তার কোনো কাজ আল্লাহর কাজে, রসুলের কাজে লাগলো না। অবশেষে যখন এই লোকটি মারা গেল, রসুলের গাড়িতে কারে উঠাইলেন? যার শৈশব, যার যৌবন, যার বার্ধক্য, যার ছাত্র জীবন, যার রাজনৈতিক জীবন, কবি সাহিত্যিক জীবনের, বুদ্ধিজীবী জীবনের একটি লাইন, একটি চেষ্টা, একটা কথাও আল্লাহ এবং রসুলের কাজে লাগে নাই। এই মরা পচা দেহ রসুলের গাড়িতে উঠায় দিলেন। রসুলের গাড়ি কেন এই লোকটাকে গ্রহণ করবে? কেন করবে? বুঝে আসতেছে কথা? সুতরাং আপনি আপনার মাল এবং আপনার জান খরিদ করে নিয়েছেন আল্লাহ তাআলা। কে খরিদ করেছেন? আল্লাহ তাআলা খরিদ করেছেন। কাজে আপনি যে বক্তৃতা করবেন, আপনার বক্তৃতায় যে শক্তি লাগবে, শক্তি জিহাদের শামিল, যদি এই বক্তব্য আল্লাহর কাজে লাগে। আপনি আল্লাহ আপনার টাকা দিয়েছে, যারে তার আপনি চান্দা দিতে পারবেন না। যে ব্যক্তি ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করে, আপনি চান্দা দিবেনই না, হারাম। আপনি চাঁদা দিবেন যারা ইসলাম করে তাদের জন্য, মসজিদে দিবেন, মাদ্রাসা দিবেন, এতিমখানা দিবেন, ইল্লা বোর্ডিংয়ে দিবেন, ঠিক না? যে ব্যক্তি ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করে তাকে আপনি চাঁদাও দিতে পারেন না, টাকা পয়সা কিছু দিতে পারেন না, এমনকি তাদের পক্ষে কাজও করতে পারেন না, ভোটও দিতে পারবেন না। কারণ আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটি পদক্ষেপ নিতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, উল্টাপাল্টা করতে পারবো না। গতকাল আমি কাদিয়ানীদের সম্পর্কে কথা বলছিলাম, মনে আছে? মনে আছে আপনাদের? কাদিয়ানীরা যে কাফের, এই ব্যাপারে কি কোনো আলেমের দ্বিমত আছে? যদি সাহস থাকে একজন আলেম দাঁড়াক পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যে কাদিয়ানীরা মুসলমান, দাঁড়াক তো দেখি কোন আলেম দাঁড়ায়। ইসলাম বোঝে কারা? আলেমরা না ধর্মনিরপেক্ষবাদের নেতা নেত্রীরা? কারা বোঝে বলেন? কাদিয়ানীরা যে অমুসলিম, এতে তো কোনো সন্দেহ নাই, এরা কাফের। কাদিয়ানীরা কি? আর কাফের হওয়ার কারণে বিগত 100 বছরের ভেতরে কোনো কাদিয়ানী মক্কা শরীফ যাইতে পারে নাই, তারা হজ করতে পারে না। সৌদি গভর্নমেন্ট তাদেরকে হারাম শরীফে প্রবেশ করা হারাম করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা মক্কা শরীফে যেতে পারবে না।
গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যতদিন পর্যন্ত তারা নবী বলে মানবে, মক্কা শরীফে প্রবেশ নিষেধ। কারণ লেখাই আছে, আপনারা যখন হজে যারা যাবেন বা বিভিন্ন জায়গায় যখন আপনারা পাসপোর্ট ইত্যাদি করেন, লেখা আছে ধর্ম। ওটা কি, রিলিজিয়ানটা কি? তো লেখেন ইসলাম। তারপরে কি লেখা থাকে? সুন্নি লেখা থাকে না? কাদিয়ানিরা কাদিয়ানি লেখে, তারা মুসলমান না। এই জন্য হুদুদ হারাম, সেখানে লেখা আছে নন মুসলিম এন্ট্রি স্ট্রিক্টলি প্রহিবিটেড। কোন অমুসলমান হারাম শরীফে প্রবেশ করতে পারে না। এই জন্য বিগত 100 বছরের ভিতরে কোনো কাদিয়ানি মক্কা শরীফ, মদিনা শরীফে যাইতে পারে নাই। তাদের মক্কা মদিনায় প্রবেশ করা হারাম। এদের পক্ষ অবলম্বন করেছে তথাকথিত বুদ্ধিজীবী এবং সাংবাদিক আর বামপন্থী দলেরা। প্রিয় ভাই সব, মনে রাখতে হবে, 1 পৌষে শীত যাবেন, আবার নির্বাচন আসবে। যারা কাদিয়ানীদের পক্ষে বিবৃতি এবং বক্তব্য রেখেছে, বাংলাদেশের মুসলমান তাদেরকে একটি ভোটও দেবে না। প্রিয় ভাই সব, সমস্ত শিরক এবং বিদআত আর কুফরির পথে তারা কাজ করে।